দেখো স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর মুছতে। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, একটা ভালো দিন, ছুটি, খুশি খুশি মেজাজ। আর আজকের দিনে আমাদের আজকে পড়ে গেছে একাদশী, যে আমরা যে 12 মাস একাদশী করি তোমরা জানো। তা সে যেদিনই পড়ুক আমরা করতে হয় আমাদের, মানে আমরা করি, এটা মানি আর কি। তাই সকাল সকাল চান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি, ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর স্নান করার আগে আমি ঘর দোর পরিষ্কার করেই তারপরে স্নান করতে গেছি, কেন বাসি কাজটা না করে গেলে তো হবে না। ছেলেও স্নান টান করে রেডি হয়ে গেছে, ঠাকুর ঘরে ঢুকে গেছে। ঠাকুরটাকে সুন্দর করে ঘন্টা বাজিয়ে খুলে দিচ্ছি, কেন এইবারে আমি ওকে একটু জোগাড় করে দিয়ে যাব ঠাকুর ঘরে। মানে জিনিসপত্র তুলে তো আমি মুছেছিলাম, তাতে মোছাটা সুন্দর হয়, ওই জন্য ওর হাতের সামনে দিয়ে একটু গুছিয়ে দিয়ে তারপর আমি ঠাকুরের রান্নার দিকে যাব। ঠাকুরের রান্নার দিকে আমি কিছুটা করে এসেছি, মানে একদিকটা আমি দুধ বসিয়ে এসেছি আর একদিকটা আমি আলু সিদ্ধ বসিয়ে এসেছি। সেই রান্নাঘরে গেলে তোমরা বুঝতে পারবে। তা মোটামুটি ওকে একটু জোগাড় করে দিয়েছি, এবার আমি রান্নাঘরের দিকে যাব। দেখো কালকে ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করেছিলাম, মানে ঠাকুরের কম্বল টম্বলগুলো একটু ভালো করে গোছগাছ করে গুছিয়ে দিয়েছিলাম, তাতে দেখতে একটু ভালো লাগছে, মানে আমার নিজের ভালো লাগছে। এবার তো রান্নাঘরে চলে এসেছি। দেখো সামা চালে ভিজিয়ে দিয়েছিলাম, দুধ জাল দিতে গেলে সামা চাল একটু দুধে দিয়ে দিচ্ছি, একটু সামা চালের পরমান্ন মানে পায়েস করে দেবো ঠাকুরকে নতুন গুড় দিয়ে। ওটা ফুটুক আস্তে আস্তে, ওতে একটু কাজু দিয়ে দিচ্ছি। আর এতে আলু সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম বললাম, আলু সিদ্ধটা নামিয়ে নিলাম। আর এটাতে আমি দেখো আমরা কড়াইতে বসিয়ে দিয়েছি মরিচ গুঁড়োটা হালকা নেড়ে নেবো, নেড়ে আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নেবো, কেন আমরা একাদশীতে মরিচ গুঁড়ো, ঘি আর সিন্দুক লবণ আর জিরে দিয়ে এই 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 মশলা দিয়েই আমরা, মানে যে খাবারটা খাবো এই সব মশলা দিয়েই খাই, এছাড়া আর কিছু খাই না। দেখো প্রেসারে আমি আর যে সামা ছিল, সামা আর একটু আলু, জল, নুন, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আমি ওটা বসিয়ে দিচ্ছি। মানে এটা আমি হালকা তেল দিয়ে করি, আগে সব দিয়ে জল দিয়ে সিটি মেরে নিই, নিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে একটু ঘি দিয়ে দিই। তোমরা সেটা দেখবে যে দেখো সব দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটা প্রেসারে বসিয়ে দেবো। আর এদিকে মরিচটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে। এইটাকে আমি এবারে মিক্সিতে গুঁড়িয়ে নেবো, কেন এটা একসঙ্গে করে রাখলে মানে 2-3টে একাদশী হয়ে যায়। আর গুঁড়ো কিনলে ভালো টেস্ট থাকে না, ওই জন্য আমি গোটা কিনে নিয়ে এসে বাড়িতে হালকা গরম করে আমি এটা বাড়িতে গুঁড়িয়ে রেখে দিয়ে একেবারে স্টোর করে। দেখো মরিচ গুঁড়োটা আমার হয়ে গেছে। এবারে খালি একটা ডিবে আছে, ডিবের মধ্যে আমি ঢেলে রেখে দেবো সুন্দর করে। দেখো এটাকেও আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, কেন মিক্সারটা এটা ঠাকুরের তো, মানে 15 দিন ছাড়া ছাড়াই বেরোই। আমার রান্নাঘরে তো তোমরা জানো আলাদা থাকে, ওই জন্য ঠাকুর ঘরের জিনিসপত্র সঙ্গে সঙ্গে কাজটা করে নিলে কি হয়, একেবারে গোছানো হয়ে যায়। খালি ডিবেটাতে আমি মরিচ গুঁড়োটা রেখে দিচ্ছি। ব্যাস স্টোর করা হয়ে গেল। এবার দেখো আলু সিদ্ধ তো করে নিয়েছিলাম, এবার পকোড়াটা কীরকম করে করি দেখাচ্ছি তোমাদের আজকে পরিষ্কার। আমি 2টো আলু মানে বিকেলের জন্য রেখে দিচ্ছি, বেশি হয়ে যাবে, পকোড়াটা গরম গরমই ভালো লাগে খেতে। দেখো পকোড়াতে আমি দিয়ে দিচ্ছি, ওইদিকে আমি কড়াটা বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার তেল, মানে ঘি আর সানফ্লাওয়ার তেলটাই চলে আর কি। যেহেতু সূর্যমুখী তেল মানে সূর্যমুখী ফুলের দানা থেকে তেলটা হয় বলে, তাই এই তেলটা আমাদের চলে, এছাড়া আর কোনো তেল আমাদের চলে না। আর দেখো আমি পকোড়াটা মাখছি কী করে, দেখো আলু সেদ্ধতে নুন দিয়ে নিচ্ছি, এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আর কটু আটা, দেখো এই যে কটু আটা, এই কটু আটাটা বেসনের মতো করে মাখবো, মানে একটু কাদা 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 মতো করে, যাতে ফুরুলির মতো করে ছাড়া যায়, এমন কিছু নয়। যেহেতু আমরা একাদশীতে দানা শস্য কিছু খাই না, সেহেতু এইগুলোই আমরা খাই, সামা, কটু আটার পকোড়া,
দই, ফল, মিষ্টিও আমরা খাই না। দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটা আমি ফ্রুটির মতো করে ছোট ছোট করে বড় আকারে তেলে ছেড়ে দেব। এবারে দেখো আমি একটু পনির কেটে নিচ্ছি, কেটে ছোট ছোট করে ভেজে নেব। এটা কিসে দেবো তোমরা দেখতে পাবে কিসে দেবো। এটা আমি দেখো পনিরগুলো কাটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি তেলেতে হালকা করে ভেজে নিচ্ছি। এই যে সামাটা বসিয়েছিলাম, সামাটা সিটি হয়ে গেছে, ওই সামাতে আমি ওই পনির ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে বন্ধ করে রেখে দেবো। সুন্দর টেস্ট হয়ে যাবে, মানে খেতে সুন্দর হয়ে যাবে। দেখো ওই পনির বড়ার মতো করে আমি ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো একটা একটা করে, ফুরুলির মতো। কড়ার আঁচটা আমি কমিয়ে রেখেছি যাতে না এক পিঠটা পুড়ে যায়। ওই জন্য যখন তেলটা গরম হয়ে গেছে, যখন ছাড়ছি দেখো আমি পুরো আঁচটা কমিয়ে দিয়েছি। এবার দেখো আমি এই সামাটাতে একটু নেড়ে চেড়ে, পনিরটা যে দিয়েছিলাম সামাটাতে নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে বন্ধ করে রেখে দেবো। ব্যাস, এই হয়ে গেল আমার সামা। এক পিঠটা হয়ে গেছে পকোড়া। দেখো আমি ছোট্ট চামচ দিয়ে একটা একটা করে উল্টে দিচ্ছি যাতে পরের পিঠটা পেয়ে যায়, মানে সব দিকটা আর কি আগুনটা পায়, মচমচে হয় সবগুলো। দেখো সুন্দর একটা লালচে একটা দেখতে হয়েছে, মানে ফুরুলির মতো। এবার আমি তুলে নিচ্ছি। বেশি করলাম না, কেন আলুটা কাটিয়ে রেখে দিলাম যে প্রদীপ বিকেলবেলা আসবে, তাহলে গরম গরম খানিকটা করবে। এখন করলে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, যে কোনো জিনিস গরম গরমই ভালো লাগে। আমি আবার খানিকটা ছিল মাখা, সেটা দিয়ে দিলাম। এদিকে দেখো সামাটা আমার হয়ে গেছে, সামাটা আমি ঢেলে নিচ্ছি। দুটো জায়গায় করে ঢালছি, কেন আমাদের দুটো জায়গায় তো ভোগ লাগে ঠাকুরের, ওই জন্য দুটো জায়গা করে আমি একেবারে এখান থেকে গুছিয়ে দিচ্ছি, ছেলে যাতে সুবিধা হয়। ছেলে ওদিকে ঠাকুরের জোগাড় করছে। এবার ফল নিয়ে এসেছিলাম, পেঁপে আর কলা। পেঁপে কলাটা আমি কেটে নিচ্ছি, কেটে ছেলেকে গুছিয়ে দেবো। ওকে সব গুছিয়ে দিলে ও সেবাটা লাগিয়ে দেবে। দুজন দুদিকে করলে একটা জিনিস কি হয়, যে চাপটা কম থাকে। মানে এইদিকে ঠাকুরের খাবার করে যদি আবার সেবা দিতে যায়, তখন একটা বিরক্তি একটা ভাব এসে যায়। ওর জন্য ও একাদশী দিনটা ছেলেটাকে বলি তাড়াতাড়ি স্নান করে নিতে, ও ঠাকুরের দিকটা করে নেয়। অনেক তো কাজ থাকে, তুলসী পাতা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে তোমার সব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনেকেই আজকে বেড়াতে চলে গেছো, বা বাড়িতে ছোটখাটো ফিস্ট হচ্ছে, অনেক কিছু ব্যাপার। আজকে যেহেতু একটা ছুটির দিন, তার শীতকালে খুব বেশি নেই, বেশ ঘুরতে যাওয়ার পক্ষে খুব ভালো, আনন্দ করার পক্ষে খুব ভালো। তা দেখতে পেয়ে গেছে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে আমাদের একাদশী কটুয়াটা পকোড়া কিরম করে বানালাম তোমাদের দেখালাম। মানে একবার পকোড়া তুলে নিয়েছি, আর একবার হচ্ছে অলরেডি। ফল টল কাটা হয়ে গেছে, সবই তোমরা দেখলে মোটামুটি। তা ওইদিকে সামা চালের যে আমি পরমাণু একটি পায়েসটা বসিয়েছি, নতুন গুড় দিয়ে যে বানাবো, সেই বাবার বাড়ি থেকে গুড় এনেছিলাম। এই গুড় দিয়ে পায়েসটাকে ঠাকুরকে বানিয়ে দেবো। হয়ে গেছে অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, মায়ের দুধটা আমি অনেকক্ষণ বসিয়েছি, সামা চালটাও ভিজিয়ে দিয়েছি, তোমরা দেখলে। সেই থেকে ঢিপ করে হচ্ছে, কিনা আস্তে আস্তে হলে জিনিসটা ভালো হয়। তা হচ্ছে ওরকম। তা এবারে সিদ্ধ হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। এবার একটু গুড় দিয়ে একটু ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, সুন্দর হবে। ছেলে আজ সুন্দর সুন্দর গান চালাচ্ছে হোম থিয়েটারে, মানে বাংলা ব্যান্ডের। মনটা তো খুব খুশি হয়ে গেছে। আর বড়দিনের সব কেক এরকম কোন বাবা, ফ্রিজ থেকে কমলালেবুটা বের করে, আমরা ঠান্ডা হয়ে থাকলে খেতে পারবো না। ফ্রিজে লেবুগুলো আছে, ছেলেকে বলছি একটু বের করে রাখতে, নাহলে খুব ফ্রিজ থেকে বের করে তো খাওয়া যাবে না। তাও এটা দিয়ে দিই। ঠাকুরকে নতুন করে পরমান্ন করে দিলাম। আর আজকের আমাদের কেক খাওয়া হবে না, কারণ বুঝতে
বুঝতেই পারছো যে আমরা একাদশে চাল আটা ময়দা কিছু খাইনি, তাই কেকে তো থাকবেই, ময়দা তো থাকবেই, তেল থাকবে, বাড়িয়ে থাকবে, তারপর কি জানো ডিম টিম থাকবে, খেতেই নেই। তা আজ কেকটা আমাদের ব্রেক হয়ে গেল। দুদিন আগে কেক কিনে খেয়ে নিয়েছি, আর কেক আমি কালকে বানাবো, সেটাও তোমাদের দেখাবো। কেকটা আমি বানাবো, আজকে খাওয়া হয়নি তো কি হয়েছে। আজকে ঠাকুরের এই ভোগ মানে প্রসাদ খাবো, মানে ঠাকুরের ভোগ লাগিয়ে যে এই যে বানিয়েছে ঠাকুর ভোগ লাগাবো, ভোগ লাগিয়ে সারাদিন এইগুলোই খাবো। তা কপালে না থাকলে যা হয়, বড়দিনে কপালে নেই কেক খা, তা তার থেকে ঠাকুরের যে ভোগ খাবো এটাই কিন্তু অনেক পাওয়া। আর ঠাকুরটাকে একটু সুন্দর, মানে কালকে অনেক রাত্রে আমি কি করেছি, ঠাকুরের সিংহাসনগুলো একটু মুছেছি ভালো করে। মাঝে মাঝে না একটুখানি নোংরা জমে যায় বা কাজ পেন্ডে হয়ে থাকে, জমে থাকে। তা প্রদীপ যেহেতু নেই, প্রদীপ চলে গেছে পুরী গেছে, মানে পুরীতে কাজের জন্যই গেছে, ফিরছে। সকালে ফোন করেছিল 8টার সময়, 8:30টার সময় বলে জলেশ্বরের কাছে চলে এসেছি, বিকেলের মধ্যে বাড়ি হয়ে যাবে। তা তার জন্য কালকে সময় পেয়েছিলাম ভালো করে এক মন দিয়ে ঠাকুরঘরটা পরিষ্কার করতে সময় পেয়েছি। তোমাদের দেখালাম, মানে ঠাকুরঘর পরিষ্কার করে মনের মতো ভালো লাগছে, তোমাদের সঙ্গে আমি সেটা দেখালাম যে সত্যি ভালো লাগে। যে কোনো জিনিস পরিষ্কার করলে সুন্দর দেখতে লাগলে মনে হচ্ছে তোমাদের একটু দেখাই, এরকম একটা ব্যাপার। ছেলে মোটামুটি ঠাকুরঘর আমি জাস্ট মুছে চলে এসেছিলাম, ঠাকুরটা খুলে তোমার দেখলে ছেলে সমস্ত রেডি করে ফেলেছে, চন্দন ঘষা থেকে, ঠাকুরকে মালা দেওয়া থেকে, তুলসী পাতা কাটা থেকে, যেগুলো আমাদের করতে লাগে ছেলে সব জোগাড় করে নিয়েছে। কেন একাদশীর দিন কি হয়, এদিকে খাবার করতে হয়, ওদিকে ঠাকুর ঘরের দিকে গেলে কি হয়, খুব একার পক্ষে খুব চাপের হয়ে যায়। ওই জন্য দুজন মিলে করলে কি তাড়াতাড়ি হয়ে যায়। ছেলে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। যাই হোক, আমারও খাবার দাবার রেডি, এবার ওকে জোগাড় করে দিয়েছি, ও ভোগটা লাগাবে, তখন আমি একটু গুছিয়ে নেবো। চলো ঠাকুর ঘরে চলে যাই। নতুন কিরম হয়েছে দেখাই তোমাদের, দেখো নতুন গুড়ের পরমান্ন, দেখো এই হয়েছে, ভালো সেট ছুটেছে। শামা পকোড়া ছেলে ভোগ লাগাচ্ছে, দেখো আমি উনুনে জোগাড় করে দিয়েছি, ও গুছিয়ে নিচ্ছে, বড় হয়ে গেছে, তাকে অনেকটা শিখে গেছে। দেখো সামা কি রান্না করে ঠাকুর কি ভোগ লাগিয়েছি, আর এটা হচ্ছে নলেন গুড়ের সামা চালের পায়েস, এটা হচ্ছে কটুয়াটার পকোড়া, আর এই ফলসে বানিয়েছি। আজকে একটু হালকা পাতলা হয়েছে, কারণ প্রদীপ নেই তো, তার জন্য আমাদের এই খেলেই মোটামুটি এখন হয়ে যাবে। আবার বিকেলবেলা তখন বাদাম টাদাম ভাজা হবে, আর দই নিয়ে নিচ্ছি, তখন সেবা দেওয়া হবে। এই দেখ, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। এই খাবার আজকের আমাদের, মানে বড়দিনের কেকের বদলে ঠাকুরের প্রসাদ আজকের আমাদের খাবার। চলো। ওটি খাওয়া দাওয়া সব মোটামুটি কমপ্লিট। আজকে বাজে 12টা বাজে 10 মিনিট বাকি, 12টা বাজে 10 মিনিট বাকি, মানে আজকে শীতকালে বড় কাজ আমার স্নান করা হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সেই খেতে খেতে এখন বিকাল 4টে, মানে ভারী খাওয়াটা হয়ে গেছে। আর লেবুর দুধগুলো নিয়ে আয় না, আচ্ছা ঠিক আছে। ছেলেকে লেবু বের করে রাখতে বলেছি ফ্রিজ থেকে, তখন দেখলে তো বের করে রেখেছি। আমি এখন রোদে বসে বসে দেখো জানালায় রোদ এসছে খুব সুন্দর। শীতকালে কি হয়, আমি জানালায় এত সুন্দর রোদ্দুর আসে যে কম্বল বালিশ টালিশ সব জানালায় দিয়ে দিই, এখন বেলা 3টে পর্যন্ত রোদ পাবে। তাহলে আজকের ব্লগটা বেশি বড় করছি না, কোথাও যেতে তো পারলাম না, 25 ডিসেম্বর খুব দুঃখের ব্যাপার, আর কি করা যাবে। ছেলে আজকে অনলাইন ক্লাসও হবে না, ওরও ভাগ্যটা আজকে ভালো, কিন্তু বাড়িতে বসেই থাকতে হবে, কিছু করার নেই। ওদের স্যার বললো আজকে অনলাইন ক্লাসটা হবে না। কোথায় যাবে স্যার? স্যারের শরীর খারাপ না, স্যারও ঘুরতে চলে গেছে। যাই হোক, তা অগত্যা আমাদের কপালে নেই, আমরা বাড়িতেই থাকতে হবে। এই এখন একটু বিশ্রাম নেবো, 2 মায়ের বেটে একটু খুনসুটি করবো,
টিভি দেখবো, আর তারপর তো এই তো চলবে মোটামুটি। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই। আর আজ থেকে উৎসবের মেজাজ শুরু হয়ে গেলো, মানে 25 ডিসেম্বর, তারপরে 31 ডিসেম্বর, তারপর 1 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, মানে এই আজ থেকে যে শুরু হলো, এই 1-1.5 মাস শুধু ছুটি ছুটি ছুটি, মানে আনন্দ আনন্দ ভাব মনের মধ্যে। আমার তো আজ থেকেই হচ্ছে, কিন্তু ওর মধ্যে কোথাও বেরোতে পারছি না। যাই হোক, বেরোবো তো, আজ নয় কাল তো বেরোবোই, সেটা নয়। বাই বাই, গুড আফটারনুন, আবার কাল দেখা হবে। না, গুড আফটারনুন হয় না, গুড মর্নিং। বাই বাই, গুড মর্নিং, আবার কাল দেখা হবে। বাই বাই।